আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় থাকবে কবি আবু তাম্মামের বিষয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং এই প্রশ্ন উত্তরের ভিতরে 5 সেকেন্ড করে টাইমার দেওয়া আছে, যাতে আপনারা নিজেকে ইমপ্রুভ করতে পারেন যে আপনারা কতটা তৈরি হয়েছেন। এমসিকিউ প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড কিভাবে করবেন তার জন্য ভিডিওর একটি লিংক দেওয়া থাকলো ডিসক্রিপশনে। তো চলুন আমরা প্রশ্নগুলো কি আছে দেখে নিই এবং উত্তরগুলো বুঝে নিই। First question. Mention some famous poets of Levant. লেভান্টের কয়েকজন বিখ্যাত কবির কথা উল্লেখ করুন। Answer. Abu Tammam, Al-Buhtari, Al-Mutanabbi, Abu Firas, Abu Al-Mari and others. আবু তাম্মাম, আল বহতুরি, আল মুতানাব্বি, আবু ফিরাস, আবু আলমারি এবং অন্যান্য। Second question. What is the real name of Abu Tammam? আবু তাম্মামের আসল নাম কি? আবু তামামের আসল নাম হল হাবিব বিন আউস আত্তাই। Third question. Where was born Abu Tammam? আবু তামাম কোথায় জন্মগ্রহণ করেছেন? Answer. He was born in the village of Jasim in Damask. দামেস্কের জাসেন নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। Fourth question. Who is the an Abbasid poet, emerging from the literature of Egyptian scholars, reached such a level of poetry that none of his contemporaries pitied him? So lovers of literature were drawn to him and left no room for others. No poet could earn a single dirham from poetry in his life. তিনি কে আব্বাসীয় কবি, যিনি মিশরীয় পণ্ডিতদের সাহিত্য থেকে অঙ্কন করে তিনি কবিতার এমন একটি স্তরে পৌঁছেছিলেন যে তার সময়ের কেউই তাকে করুণা করেনি। তাই সাহিত্য এবং প্রশংসা প্রেমীরা তার দিকে ফিরে এসেছেন এবং অন্যদের জন্য কোনো জায়গা ছেড়ে যায়নি, যতক্ষণ না কোনো কবি তার জীবনে কবিতা দিয়ে 1 দিরহাম উপার্জন করতে পারেননি। Answer. He was the poet Abu Tammam. তিনি ছিলেন কবি আবু তামাম। Fifth question. Who was the poet of Abbasi who related to Ahmad bin al-Mutasim and praised him? Then he died before 40 years. আব্বাসের কবি কে ছিলেন, যিনি আহমদ বিন আল মুতাসিমের সঙ্গে সম্পর্ক করেছিলেন এবং তার সম্পর্কে প্রশংসা করেছিলেন, তারপর তিনি 40 বছর পূর্বেই মারা যান। Answer. He was the poet Abu Tammam. তিনি ছিলেন কবি আবু তামাম। Sixth question. Who was the second poet among the Abbasid poets? আব্বাসীয় কবিদের মধ্যে দ্বিতীয় কবি কে ছিলেন? Answer. He was the poet Abu Tammam. তিনি ছিলেন কবি আবু তামাম। Seventh question. Who was the first poet who used more than just logical argument to use logical proofs and metaphors hidden in poetry? প্রথম কবি কে ছিলেন যিনি শুধু যৌক্তিক যুক্তির চেয়ে বেশি ব্যবহার করেছেন যৌক্তিক প্রমাণ এবং রূপক যা কবিতার মধ্যে লুকিয়ে আছে? Answer. He was the poet Abu Tammam. তিনি ছিলেন কবি আবু তামাম। কবি আবু তামামের বইগুলি উল্লেখ করো। কিতাবুল হামাশা, কিতাবুন ফাহুস সোরা, দেওয়ানে সোরা। কবি আবু তামামের এই বইগুলির মধ্যে হতে কোনটি বেশি প্রসিদ্ধ?
আবু তামামের এই বইগুলির মধ্যে হতে দেওয়ানে হামাশা বইটি সবথেকে প্রসিদ্ধ। Question 9th. Who was the Abbasid poet who converted from Christianity to Islam and was born in the time of Rashid? When he was young, he drank water from the hands of al-Buhtari of Egypt. আব্বাসী কবি কে ছিলেন, যিনি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি রাশিদের সময়ে জন্মগ্রহণ করেছিলেন? তিনি যখন ছোট ছিলেন তখন তিনি মিশরের আল বহতরির হাতে পানি পান করেছেন। Answer. He was the poet Abu Tammam. তিনি ছিলেন কবি আবু তামাম। তো বন্ধুরা, আজকের পর্ব আমরা এখান থেকেই শেষ করলাম। আর হ্যাঁ, আপনি যদি এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হন তাহলে আপনার কাছে আমার অনুরোধ, আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। লাইক এবং সাবস্ক্রাইব করা আপনার ব্যক্তিগত বোধের ওপর নির্ভর, তাতে আমি অনুপ্রাণিত হব যে আরও ভালো তথ্যপূর্ণ ভিডিও বানানোর ক্ষেত্রে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।